সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ শোনা যায়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার ব্যবহার করতে কখনো শুনিনি। তো হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত ৩-৪ দিন থেকে তো আমার জানা নেই। সময়ের সাথে যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে। অবশ্যই যদি কোনো কিছু যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আমার মনে হয় এভাবে চিন্তা করা বোধহয় এখনও সময় আসেনি। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায় তাহলে যে সময় সরকার যে কোনো সরকার আসার পরেই তো একটা থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। এই সংবিধান তো দেখা যাবে যে বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে বক্তব্যগুলো আসছে কেন সেটাও একটা কোশ্চেন। আমরা তো জুলাই আগস্ট আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম, ছাত্র যন্ত্রণা আন্দোলন ছিল এবং এই ছাত্ররা কিন্তু শুধু এই নিরপেক্ষ ছাত্র ছিল তা না। এই ছাত্ররা সমাজের সকল স্তরের সকল রাজনৈতিক মতাদর্শের লোক ছাত্ররা ছিল। এখানে পিছনে ছিল 18 কোটি মানুষ এবং এমনকি আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলেমেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। সেটা ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে সামনে টাইটেল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য আন্দোলন হলো গত 15-16 বছর ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অসাংবিধানিক কার্যক্রম, লুটতরাজ, ব্যাংকগুনা ফোকরা করে দেওয়া, বাংলা ব্যাংকের টাকা চুরি, তারপর সরকারের সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সরকার পরিচালনা এবং লুটপাট, পাচার সব কিছুর সম্মিশ্রণ ছিল এবং এই আন্দোলনের কিন্তু প্রতিফলন ঘটছে। এখন আমার মনে হয় এরকম কোনো ইউনিটারি ছাত্ররা যদি এরকম কোনো এই বক্তব্য দেয় বা এরকম কোনো সিদ্ধান্ত নেয়, এতে কি আমার মনে হয় আমাদের যে জুলাই আগস্টকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যে ফাটল ধরবে এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বহালতবিয়তে, তারা সুযোগ দিতে পারে নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে সময় বেশি কালক্ষেপণ করলে, সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সংবিধান বাতিল করবে কে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল করতে হলে পার্লামেন্টে অ্যাপ্রুভাল লাগবে, আবার নতুন সংবিধান প্রণয়ন করতে হলে অ্যাপ্রুভাল লাগবে। এইসব প্রশ্নগুলো চলে আসবে। আলটিমেটলি ক্ষমতাটা অন্য জায়গায় চলে যেতে পারে যদি সমগ্র শক্তি চলে আসে, আন্দোলন শক্তি একত্র না থাকে। এবং এর মধ্যে দেখেন আপনারা, এবং এটা হয়তো অন্য কারো মহাপরিবার অংশ হিসাবেও এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে। আন্দোলনের শক্তি ছাত্রদের সঙ্গে আবার মাঠের রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা পার্থক্য চলে আসছে। এতেই কিন্তু আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ না হলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এবং নতুন সংবিধান কখন হবে, কারা করবে, কীভাবে করবে সেটাও প্রশ্ন আসতে পারে। অনুমোদন দেবে কারা? আমি মনে করি সবার সঙ্গে আলোচনা করি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি।